আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে হচ্ছে আমার লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, আমি একটু ব্যস্ততা থাকার দরুন আমি তোমাদের গত ক্লাসে হচ্ছে লাইভ ক্লাস নিতে পারি নাই। তো আজকে হচ্ছে বরাবর মতো আমি হাজির হলাম। আমাদের লাইভ ক্লাস ছিল হচ্ছে 7:15 শনি সম্বুধ। ঠিক আছে, শনি সম্বুধ হচ্ছে লাইভ ক্লাস। আর লাইভ ক্লাসে যা পড়ানো হয় সেই টপিকের উপর ভিত্তিতে তোমার পরীক্ষা নেওয়া হয়। তো যারা যারা হচ্ছে লাইভ ক্লাসটা এখন জয়েন করছো তাদেরকে আমি বলবো তোমরা একটু কাইন্ডলি লাইভ ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ার কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা তা একটু কাইন্ডলি জানাও। আর আমি হচ্ছে এখানে তোমাদের কমেন্ট করার জন্য ল্যাপটপটা রাখছি মূলত, তো তোমরা একটু আমাকে জানাও, ঠিক আছে? আর আমি হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে লাইভটা দেখতেছো সবাই লাইভটা শেয়ার করো। আর আমি আমার বিভিন্ন চ্যাট গ্রুপ, স্টাডি গ্রুপ এগুলোতে শেয়ার করছি। আর আমাদের হচ্ছে আবার মেডিকুইসে একটা মেসেঞ্জার স্টাডি গ্রুপ আছে। তো যারা হচ্ছে মেসেঞ্জার স্টাডি গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাকে মেসেজ দিতে পারো যে হচ্ছে ভাই আপনার স্টাডি গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে? আজকে হচ্ছে কোর্সের গঠন অধ্যায় 7 নম্বর লেকচার, এটা ঠিক আছে? 7 নম্বর লেকচার। তো তোমরা যারা যারা আছো তারা কাইন্ডলি হচ্ছে লাইভটা সবার কাছে শেয়ার করে দাও। তো যারা যারা হচ্ছে এখন লাইভে জয়েন করলা তাদেরকে আমি বলবো লাইভটা শেয়ার করো। আর একটু জানাও আমাকে যে হচ্ছে ভাই সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, আমি একটু জানাও কাইন্ডলি যে হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি শুরু করবো। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে করতে পারো, আমি ল্যাপটপ হচ্ছে তোমাদের কমেন্ট দেখতে পারবো। 2 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আর ঠিক মতো হচ্ছে বোর্ডটা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। সবকিছু ঠিকঠাক বা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু একজন জানাও কমেন্ট করে, যারা এখন লাইভে আসো মূলত। আজকে হচ্ছে আমরা শুরু করবো সেন্ট্রিওল টপিক দিয়ে, কেমন? কারণ আমরা হচ্ছে প্লাস্টিক পর্যন্ত পড়ছি। আর গত ক্লাস হচ্ছে পূর্বের যে পূর্বের লেকচার ক্লাসগুলো যারা হচ্ছে করো নাই বা দেখো নাই তাদেরকে বলবো যে আমার এই লাইভ ক্লাসের ক্যাপশনে দেখা একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পোস্টে। ওই ফেসবুক পোস্টে হচ্ছে সকল ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা। সকল ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা ক্যাপশনে, আমার পোস্টের ক্যাপশনে সকল ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা। তো হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে এখনই শুরু করব। আচ্ছা, তো লাইভে যারা যারা আছে তারা হচ্ছে কাইন্ডলি ল্যাপটপ হচ্ছে সবার কাছে শেয়ার করে জানা দাও, ঠিক আছে? আর আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা এটা হচ্ছে একজন জানিও। তো আজকে হচ্ছে আমরা পড়ব সেন্ট্রিওল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রিওল টপিক। তো এই সেন্ট্রিওল টপিক থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে? প্রশ্ন আসছিল হচ্ছে সেন্ট্রিওল কোথায় অনুপস্থিত। তো সেক্ষেত্রে এই সেন্ট্রিওল টপিকটা কিন্তু তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়তে হবে, কেমন? তো হচ্ছে সেন্ট্রিওল টপিকে তো বেশি কিছু নাই, তবু যেইগুলো হচ্ছে একদম পড়াই লাগবে, না পড়লে নয়, সেই দিনগুলো মূলত হচ্ছে আমি বলবো। তো ওই দিনগুলো তুমি অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে মূল আলোচনা চলে আসি।
তাহলে প্রত্যেকটা অঙ্গাণু ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাইছি কি যে হচ্ছে অঙ্গাণুটা কিরকম বা হচ্ছে নামকরণ কে করছে, এই ব্যাপারে প্রত্যেকটা অঙ্গাণু ক্ষেত্রে কি কথা আছে। তো সেম দ্যাট কেস সেন্টিউল এরকম কথা আছে, সেন্টিউলটা হচ্ছে তোমার আবিষ্কার করেন কে, নামকরণ করেন কে, এরকম কথাগুলো সেন্টিউলের ক্ষেত্রেও আছে। ঠিক আছে। আচ্ছা, তো লাইভে যারা জয়েন করবো তারা হচ্ছে লাইভ ক্লাসটি শেয়ার করে দিও বন্ধুদের কাছে, তাহলে হচ্ছে তুমিও দেখতে পাচ্ছ, অন্যজনও দেখতে পাবে। ঠিক আছে, লাইভ ক্লাসটা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা। তাহলে সেন্টিউলের ক্ষেত্রে দেখো যে সেন্টিউল কে নামকরণ করেন বা কে আবিষ্কার করেন, এই জিনিসগুলো হচ্ছে একটু জানা লাগবে। তাহলে দেখো সেন্টিউল আবিষ্কার করেন কে, এটা একটু দেখবো হচ্ছে ভ্যান্ডের, কে ভ্যান ভ্যান্ডের। তো হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাইছিলাম, নামকরণ কি পাইছিলাম, কার্ল ব্যান্ডা, তাই তো, কার্ল ব্যান্ডা। তো হচ্ছে ওই মাইটোকন্ড্রিয়া নামকরণের যে বিজ্ঞানীর নাম আর সেন্টিউল আবিষ্কারকের যে নাম সেটা একটু কনফিউজিং লাগে। তো সেন্টিউলটা হচ্ছে আবিষ্কার করেন কে, সেন্টিউল আবিষ্কারক হচ্ছে ভ্যান ভ্যান্ডেল। সেন্টিউল আবিষ্কারক হচ্ছে কে, ভ্যান ভ্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টিউল আবিষ্কার করেন। ঠিক আছে, সেন্টিউল আবিষ্কার হচ্ছে ভ্যান ভ্যান্ডেল, ভ্যান্ডেল ইদিয়ার। এখন সেন্টিউল নামকরণ করেন কে, সেন্টিউল নামকরণ কে করেন, সেন্টিউল নামকরণ হচ্ছে থিওডর ভোবারি। এই কোষ গঠনদের নামকরণ আবিষ্কার, এসব বৈজ্ঞানিক নামটা একটু খুব ভালো করে ক্লিয়ারলি মনে রাখা লাগবে। ঠিক আছে, কারণ এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, কিন্তু হচ্ছে সালগুলো যেগুলো আছে সব সালগুলো থেকে প্রশ্ন আসে না, 2-3টা সাল থেকে বায়োলজিতে প্রশ্ন আসে। ঠিক আছে, সাল এত বায়োলজিতে লাগে না। আর নামকরণ করেন কে, নামকরণ করেন হচ্ছে থিওডর ভোভারি। কে, থিওডর থিওডর ভোভারি হচ্ছে নামকরণ করেন। এখন হচ্ছে সবচেয়ে বেশ ইম্পর্টেন্ট যেই একটা আলোচনা আসবো সেন্টিউলের, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে এরা উপস্থিত আর কোন কোন ক্ষেত্রে এরা অনুপস্থিত। ঠিক আছে, তো কোন কোন ক্ষেত্রে উপস্থিত আর কোন কোন ক্ষেত্রে অনুপস্থিত সেইগুলো হচ্ছে এখন মেইনলি জানবো আমরা। তাহলে দেখো যে অনুপস্থিত আমার কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে অনুপস্থিত, এইটা ভালো করে জানলে কিন্তু বাকিগুলোতে উপস্থিত, তাই তো, সেটাই কিন্তু জানা হয়ে যায়। মানে যে কোনো একটাকে ভালো করে মনে রাখবা, অনুপস্থিত উপস্থিত দুইটাই পড়বা, তবে হচ্ছে একটা হচ্ছে ভালো করে, খুব ভালো করে মনে রাখবা। ঠিক আছে, তাহলে অনুপস্থিত কোন কোন ক্ষেত্রে হচ্ছে এরা অনুপস্থিত, সেইটা হচ্ছে এটা একটু দেখা লাগবে। এখন দেখো অনুপস্থিত হচ্ছে কিসে, আদিকোষ, এরা হচ্ছে আদিকোষে অনুপস্থিত। আদিকোষ, ডায়াটম, ইস্ট, আর হচ্ছে আবৃতবিধি উদ্ভিদ। আর কি, আবৃতবিধি উদ্ভিদ। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ডিতে হচ্ছে কি ডায়াটম, ইতে হচ্ছে ইস্ট, আর আবৃতবিধি হচ্ছে তো এইটা হচ্ছে, আমি একটু সিকোয়েন্স প্যাচ লাগিয়ে ফেলছি, ই প্যাড। ঠিক আছে, ই প্যাড, এটা যে মনে কিছু হচ্ছে ই প্যাড।
তাহলে দেখো ইতে হচ্ছে কি ইস্ট, ঠিক আছে, ইতে ইস্ট, ইতে হচ্ছে আদিকোষের ক্ষেত্রে কি প্রোক্যারিওটস আদিকোষ, আর আবৃতবীজী কারা এনজিওস্পার্ম, আর ডিতে হচ্ছে ডায়াটম, ঠিক আছে। ই প্যাডটা হচ্ছে এটা ছন্দ, এই ছন্দটা মনে রাখতে পারো। ই প্যাড এটা হচ্ছে সেন্টিউলটা কি অনুপস্থিত, তাহলে সেন্টিউল অনুপস্থিত, আর সেন্টিউল উপস্থিত কিসে কিসে, বাকিগুলো হচ্ছে সেন্টিউল উপস্থিত। তবু হচ্ছে উপস্থিতির নামগুলো আমরা একবার দেখি যে কারা কারা উপস্থিত আছে, তার নামগুলো একটু দেখি। তো উপস্থিত কারা কারা আছে, শৈবাল, ছত্রাক, মস, ফান আর নগ্নবীজী উদ্ভিদ। আর কারা, আর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। তাহলে দেখো উপস্থিত কারা কারা দেখবা, মানে হচ্ছে সব এক সিকোয়েন্সে, শৈবাল, ছত্রাক, মস, ফান, মানে এরা হচ্ছে একদম এক টেবিলের মতো লাগে না, যে পড়ছো না ব্রায়োফাইটের ক্ষেত্রে। ব্রায়োফাইটের কারা আছে, ওই শৈবাল, ছত্রাক, মস, ফান, আবার হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। এটা হচ্ছে অ্যাটিপিক্যাল নগ্নবীজী উদ্ভিদ। বাকিগুলো দেখবা একবারে মনে থাকবে, শৈবাল, ছত্রাক, মস, ফান, আর একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আর আবৃত উদ্ভিদ কোথায় আছে, এই হচ্ছে অনুপস্থিত। অনুপস্থিত ক্ষেত্রে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। এখন হচ্ছে তোমার সেন্টিউল কয়টা অংশ নিয়ে মূলত গঠিত, সেই অংশগুলোর নাম একটু লাগবে। সেন্টিউল মূলত কয়টা অংশ নিয়ে গঠিত, সেন্টিউল মূলত তিনটা প্রধান অংশ। কয়টা, কয়টা প্রধান অংশ, তিনটা। এদের প্রধান অংশ হচ্ছে তিনটা, এদের প্রধান অংশ। এখন সকল কিছুর অংশ ক্ষেত্রে কি একটা প্রাচীর বা হচ্ছে সেল ওয়াল, ওই জিনিসগুলো হচ্ছে থাকে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে, এখন এইটার যে ওয়াল, সে ওয়াল একটা বিশেষ নাম আছে, সে নাম হচ্ছে সিলিন্ডার ওয়াল। কি ওয়াল, সিলিন্ডার ওয়াল, ঠিক আছে। এই হচ্ছে প্রাচীর অথবা সিলিন্ডার ওয়াল। আর একটা অংশের নাম কি, এখানে বিশেষ একটা জিনিস পাওয়া যায়, হচ্ছে ত্রয়ী অনু নালিকা। ত্রয়ী মানে কি তিনটা, ত্রয়ী অনু নালিকা অথবা কি ট্রিপলেটস। আচ্ছা, সিলিন্ডার নাবিলা কথা বলছো, হ্যাঁ, এটা হচ্ছে ট্রিপলেটস, ঠিক আছে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যুক্ত হওয়ার যে লিঙ্ক, যুদক। যুদক অথবা লিঙ্কার, আর এটা কি যুদক অথবা লিঙ্কার। এখন সেন্টিউলটা হচ্ছে কি, সেন্টিউল হচ্ছে আমার আবরণী বেষ্টিত নয়। সেন্টিউল কি, সেন্টিউল আবরণী বেষ্টিত নয়, ঠিক আছে। এতে এখন আগে আমরা অগান পড়ছি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এগুলোতে কি ছিল, ক্লোরোপ্লাস্ট ছিল, মাইটোকন্ড্রিয়া কি ছিল, ডিএনএ আরএনএ দুইটাই ছিল। তো হচ্ছে এইটাতে ডিএনএ অথবা আরএনএ কোনটাই থাকে না, ডিএনএ বা আরএনএ থাকে না, থাকে না। এতে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমার ল্যাপটপে হচ্ছে লোড নিচ্ছে না, যেটা তোমাদের হচ্ছে কমেন্ট দেখি। সেন্টিউল হচ্ছে ডিএনএ বা আরএনএ থাকে না, ঠিক আছে। আবার এটা কি, এটা হচ্ছে আবরণী বেষ্টিত নয়, কি নয়, এটা হচ্ছে হ্যাঁ, আবরণী বেষ্টিত নয় মানে হচ্ছে লাইভটা শো করতেছে না। আচ্ছা, আমি চেক করি। হ্যাঁ, এদিকে ঠিক আছে, ল্যাপটপে হচ্ছে শো করতেছে না। আচ্ছা, দেখো এখন সেন্টিউলে প্রধানত কি কি থাকে, সেন্টিউলে প্রধানত হচ্ছে লিপিড,
প্রোটিন আর হচ্ছে এটিপি, এটাতে কিন্তু কোনো কার্বোহাইড্রেট থাকে না। দেখবো হচ্ছে এমসিকিউ প্রশ্ন লাগবে যে সেন্টিউল মতো কি দ্বারা হচ্ছে বডিতে বা কি থাকে সেন্টিউলে, তো তখন কিন্তু হচ্ছে অপশন থাকবে। তাহলে হচ্ছে কি, তাহলে সেন্টিউলের ক্ষেত্রে হচ্ছে কি থাকবে না, কি কি থাকবে এখানে, প্রোটিন, লিপিড আর হচ্ছে এটিপি, তাই তো? তাহলে হচ্ছে আমরা কি ল্যাব বলি না, ল্যাব, ল্যাব বলো তোমরা, ল্যাব গায়ে দিছে কেউ শীতকালে? শীতকালে কি ল্যাব গায়ে দাও কেউ? আগে হচ্ছে, এখন ল্যাব অনেক কম, কিন্তু আগে যারা হচ্ছে 5-7 বছর আগে তখন কিন্তু ল্যাপের প্রচলন অনেক ছিল। এখন হচ্ছে ল্যাপের প্রচলনটা নাই, কিন্তু তখন কিন্তু অনেক ছিল। ক্যামেরাটা আর একটু কাছে নেওয়া যায় কি? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা ক্যামেরার কাছে নিলাম। এখন দেখো যে হচ্ছে হ্যাঁ কাছে নিলাম, তবে হচ্ছে এখন দেখো যে ফোকাসিং এর সমস্যা হয় কিনা। কাছে নিলে হচ্ছে হয়তো মাঝে মাঝে ফোকাসিং এর সমস্যা হয়। আমি একটু ল্যাপটপ দিয়ে দেখি যে হচ্ছে কি অবস্থা। আচ্ছা, এই ল্যাবটা হচ্ছে কি বলছি, লিপিড, এটিপি আর হচ্ছে প্রোটিন। কি লিপিড, এটিপি আর হচ্ছে প্রোটিন, ঠিক আছে? ক্যামেরার কাছে থাকলে ফোকাসিং এর প্রবলেম হয়, আমি দেখতেছি ফোকাসিং এর প্রবলেম করতেছে। আচ্ছা, তবু দেখো লেখা ক্লিয়ার কিনা, তাহলে দেখো না ক্যামেরা ওই থাক, সমস্যা নাই যদি লেখা ক্লিয়ার থাকে। আচ্ছা এবার সুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো লিপিড, এটিপি আর প্রোটিনটা হচ্ছে থাকে, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে থাকে, আর বাকি কার্বোহাইড্রেট বা এগুলা কিছু কিন্তু থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে মাথায় মনে রাখবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে পড়ছিলাম না, এখানে একটু দেখলাম যে হচ্ছে ত্রয়োনিক বা ট্রিপলেটস, ট্রিপলেটস বা ত্রয়োনিক, এটা হচ্ছে তোমার কয়টা, মানে কয়টা দিয়ে এটা ঘটিত। এই যে সেন্টিউলের প্রাচীরে এখানে ত্রয়োনিক বা ট্রিপলেটস পাওয়া যায়, এটা মূলত কয়টা থাকে, কয়টা নিয়ে ঘটিত? এটা হচ্ছে 9টা, ঠিক আছে? এটা হচ্ছে কয়টি? 9টি। এটা হচ্ছে 9টি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের দেখা লাগবে যে হচ্ছে সেন্ট্রিওল, তাকে আরেকটা নাম হিসেবে কি বলে? ল্যাপটপে ভালো সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন সেন্ট্রিওলের চারপাশে গাঢ় কিছু পদার্থ আছে, গাঢ়। ওই গাঢ় যে পদার্থ, সেইটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেটা কি বলে? সেটাকে বলা হচ্ছে, সেই গাঢ় পদার্থটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? এই কথাটা জ্ঞানমূলক প্রশ্নে খুবই দেয়, ঠিক আছে? যে সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে। তো এই সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে সেটা হচ্ছে তোমার সেন্টিউলের চারপাশে যে গাঢ় তরল পদার্থ, সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। গাঢ় তরল পদার্থ কার? সেন্টিউলের চারপাশে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এটাকে বলে কি? সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এখন এই সেন্ট্রোস্ফিয়ারটা কি জানে? এই সেন্ট্রোস্ফিয়ারটা হচ্ছে সেন্টিউল ধারণ করে। এই সেন্ট্রোস্ফিয়ারটা তোমার সেন্টিউল ধারণ করে। এখন এই সেন্ট্রিউল আর সেন্ট্রোস্ফিয়ার দুইটা একত্রে আসা হয়ে গেছে হচ্ছে কি? দুইটা একত্রে আসা হয়ে হচ্ছে
সেন্ট্রোসোম, ঠিক আছে? এই সেন্ট্রোস্ফিয়ার আর হচ্ছে সেন্ট্রিওল দুইটা একত্রে বলা হচ্ছে সেন্ট্রোসোম। এখন হচ্ছে এক জোড়া যখন সেন্ট্রিওল, এক জোড়া দুইটা যখন সেন্ট্রিওল, সেটাকে বলা হচ্ছে আবার কি ডিপ্লোসোম। সেটাকে আবার কি বলে ডিপ্লোসোম। তাহলে হলো কি, তো সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ়তর পদার্থ সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তো এই সেন্ট্রোস্ফিয়ারটাই হচ্ছে মূলত কি সেন্ট্রিওল ধারণ করে। এখন এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল দুইটাকে যখন একত্রে থাকে তখন এটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম। তখন কি বলে, তখন বলা হচ্ছে সেন্ট্রোসোম। এখন এই যে সেন্ট্রোসোম, এটা যখন একাধিক দুইটা এক জোড়া সেন্ট্রোসোমকে বলা হচ্ছে ডিপ্লোসোম। ঠিক আছে? তোমরা কারো কমেন্ট বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো। আমি ল্যাপটপে, এখন ল্যাপটপ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এক জোড়া সেন্ট্রিওলকে বলে কি ডিপ্লোসোম। ঠিক আছে, এক জোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলে। এখন আমরা সেন্ট্রিওলের কিছু কাজ দেখবো, যে হচ্ছে সে কি কি কাজে অংশ নেয়। কি কি কাজে অংশ নেয় সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো সেন্ট্রিওল কি কাজে অংশ নেয়। তো সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় যে মাকুতন্ত্র গঠন করে। মাকুতন্ত্র, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র দেখো না, মাকুতন্ত্র কিরকম, ওই যে এই যে শেপটা, ঠিক আছে, মাকু শেপ, এইটা হচ্ছে মাকু আকৃতির শেপ। এই যে শেপের জন্য যেই তন্তুগুলো লাগে, যেই তন্তু গঠন করানো লাগে, সেই তন্তুটা গঠন করে এই সেন্ট্রিওল। ঠিক আছে? তাহলে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠনে অংশগ্রহণ করে কে? সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওল হচ্ছে আবার কি করে, সিলিয়া ও ফ্লাজেলা, ঠিক আছে, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। আর কি করে, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। আর কি গঠন করে সেটা হচ্ছে শুক্রাণুর লেজ গঠনে অংশগ্রহণ করে। শুক্রাণুর লেজ গঠন করে। এখন আমরা পূর্বের অঙ্গাণু পড়ছি যে শুক্রাণু একক্রোজোম গঠন করে। কোন অঙ্গাণু? এই শুক্রাণুর একক্রোজোম, একক্রোজোম গঠন করে কে? রাইবোসোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নাকি হচ্ছে সেন্ট্রিওল? মানে রাইবোসোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া নাকি সেন্ট্রিওল? শুক্রাণুর একক্রোজোম গঠন করে কোনটা? আমি হচ্ছে পূর্বে ক্লাসে পড়াইছি এটা। শুক্রাণুর একক্রোজোম গঠনে সহায়তা করে। তো শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করতে হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, সেন্ট্রিওলটা কি করে, শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে। তাহলে শুক্রাণুর একক্রোজোম গঠনে সহায়তা করে কোন অঙ্গাণু? শুক্রাণুর একক্রোজোম গঠনে সহায়তা করে হচ্ছে গোলগি বডি। বুঝলে গেছে তোমরা এখনই? কে করে? গোলগি বডি। গোলগি বডি হচ্ছে শুক্রাণুর একক্রোজোম গঠনে সহায়তা করে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো তো হচ্ছে সেন্ট্রিওল সম্পর্কে। এইগুলো জানলেই এনাফ। সেন্ট্রিওল সম্পর্কে এইগুলো জানলেই এনাফ। এখন হচ্ছে আমরা পরের টপিক দেখব, সেটা হচ্ছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটন মানেটা কি? সাইটো এটা মানে হচ্ছে কি কোষ, কোষের জিনিস, তাই তো। আর স্কেলিটন মানে কি কঙ্কাল। তার মানে হচ্ছে কোষীয় কঙ্কাল। তার মানে কি, সেটা হচ্ছে কোষীয় কঙ্কাল। ঠিক আছে, কোষীয় কঙ্কাল। এখন এই সাইটোস্কেলিটন, এই সাইটোস্কেলিটন, নাবিলা ফাতেমা কি লাইভে থেকে বলতে পারলাম না পূর্বের একটু আগে প্রশ্নটা, শুক্রাণু একক্রোজোম গঠনে সহায়তা করে কোনটা? ভুলে গেছিলা? এগুলা ভুললে চলবে না। ঠিক আছে, এগুলো একদম মাথায় রাখতে হবে। এইগুলা ভুললে চলবে না, এগুলো একদম মাথায় রাখতে হবে। একটু আগে যেটা জিজ্ঞেস করছি এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এই কিছুতেও আসে, প্রায় সব জায়গায় আসে।
তাহলে এখন এই সাইটোস্কেলিটন যে কোষী কঙ্কাল এই শব্দটা হচ্ছে প্রথম ব্যবহার করে কে? কে প্রথম ব্যবহার করে? বিজ্ঞানী কোল্টজফ। কে এই শব্দটা প্রথম ব্যবহার করে? হচ্ছে বিজ্ঞানী কোল্টজফ। এই সাইটোস্কেলিটন বা কোষী কঙ্কাল শব্দটা, ও আচ্ছা তুমি খেয়াল না তখন। আচ্ছা, এই সাইটোস্কেলিটন শব্দটা প্রথম ব্যবহার করে কে? হচ্ছে বিজ্ঞানী কোল্টজফ হচ্ছে সাইটোস্কেলিটন শব্দটা প্রথম ব্যবহার করে। এখন এটা হচ্ছে কি নির্মিত, সেটা হচ্ছে এখন সবকিছু হচ্ছে কিছু দ্বারা নির্মিত থাকে। এখন এটা হচ্ছে প্রোটিন নির্মিত, মেইনলি এটা কি শুধু প্রোটিন, এক প্রকার প্রোটিন, ঠিক আছে, প্রোটিন নির্মিত। এখন প্রোটিন নির্মিত হলে এটার তিনটা জিনিস আছে, তিনটা। কয় ধরনের? তিনটা। আচ্ছা, তুমি আমার লাইভে নোটিফিকেশন পাও না তাই তো? কিভাবে হচ্ছে এই গ্রুপের সকল পোস্ট, শুধু আমার লাইভ না, আমার ফেসবুক গ্রুপের সকল পোস্টের নোটিফিকেশন পাবা, সেজন্য আমি আজকে একটা পোস্ট দিব না। গ্রুপটাকে হচ্ছে ফেভারিট অপশন রাখলে আর হচ্ছে নোটিফিকেশন অল দিলে সকল পোস্টের নোটিফিকেশন তোমার ফেসবুকে চলে যাবে, ঠিক আছে? আমি আজকে এটা একটা পোস্ট দিব না। তাই এটা কি প্রোটিন নির্মিত? তো প্রোটিন নির্মিত এখন কিন্তু কোষে কঙ্কালের জিনিস, তো সেক্ষেত্রে আমরা সবকিছু হচ্ছে ছোট ছোট জিনিস দিব ভিতরে, তো সেজন্য নামগুলো হচ্ছে মাইক্রো দিয়ে শুরু, ঠিক আছে? মাইক্রো দিয়ে শুরু। তো মাইক্রো দিয়ে শুরু হলে কি? মাইক্রো টিউবুলস, মাইক্রো ফিলামেন্টস, আরেকটা কি? আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা জিনিস দ্বারা হচ্ছে কোষী কঙ্কাল নির্মিত। এখন এই যে মাইক্রোটিউবুলস, এটা হচ্ছে আবার কে আবিষ্কার করছে সেটা আমাদের জানা লাগবে। এই কোষী কঙ্কালে এত কিছু নাই, জাস্ট কে আবিষ্কার করছে আর কি কি আছে উপাদান, এইগুলো জানলেই এনাফ, এত কিছু লাগবে না। তো এই যে মাইক্রোটিউবুলস, এটা কে করছে? এটা করছে হচ্ছে তোমার রবার্ট অ্যান্ড ফ্রান্সি, তাই তো? এটা কি করছে? রবার্ট অ্যান্ড ফ্রান্সি মাইক্রো টিউবুলস আবিষ্কার করছে। কে? রবার্ট অ্যান্ড ফ্রান্সি আবিষ্কার করছে। এখন আবিষ্কার করলো এরা, বাট মাইক্রোটিউবুলস অবস্থান প্রথম লক্ষ্য করেন। প্রথম মাইক্রোটিউবুলস অবস্থান প্রথম লক্ষ্য করেন কে? প্রথম লক্ষ্য করেন হচ্ছে লেডবেটার অ্যান্ড পোর্টার। অবস্থান লক্ষ্য করেন প্রথম, সেটা হচ্ছে কি করেন? অবস্থান লক্ষ্য করেন, সেটা হচ্ছে ল্যাপটপে যে কি হইলো, আচ্ছা, বিজ্ঞানী নাম মুখস্থ করা জরুরি কিনা? হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে বিজ্ঞানী নামগুলো একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু মুখস্থ রাখা লাগবে, এগুলো লাগবে। তো মাইক্রোটিউবস অবস্থান লক্ষ্য করেন, সেটা হচ্ছে লেডবেটার অ্যান্ড পোর্টার, এই তিনজন হচ্ছে অবস্থান লক্ষ্য করেন। আবার বিজ্ঞানী কেইট পোর্টার কি করছিলেন? তো পোর্টার কথা শব্দটা আছে না, তো একটু মনে রাখার চেষ্টা করি কেইট পোর্টার কি বলছিলেন, দেখো মনে থাকে কিনা। এই কেইট পোর্টার কিন্তু করছিল কি, মনে আছে? বিজ্ঞানী কেইট পোর্টার ও তার সঙ্গীরা কি করছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেহেতু রবার্ট অ্যান্ড ফ্রান্সি আছে, তাহলে মনে করো তো যে রবার্টসন কি করছিল? রবার্টসন করছিল কি? রবার্টসন করছিল হচ্ছে রাইবোসোম। তো এইভাবে একটা সাথে একটা কোরিলেটিভ করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো মাইক্রোটিউবুলস গুলো হচ্ছে আমরা দেখলাম। এখন এই মাইক্রোটিউবুলসটা কোষ বিভাজনের সময় কি কাজে লাগে? মূলত এরা কোষ বিভাজনের সময় কি কাজে লাগে? এই কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবুলস হচ্ছে কি করে? মাইক্রোটিউবুলস এই কোষ বিভাজনের সময়
মাকুদন্ত বলছে একটু আগে, মাকুদন্ত এই যে মাকুদন্ত বা মাকুযন্ত্র যা মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে, মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে। মাইটোটিক অ্যাপারেটাস কি গঠন করে, ঠিক আছে, মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে। এখন প্রতিটা মাইক্রোটিউবুলসে কয়টা প্রোটোটিউবিউল, মানে হচ্ছে ছোট, আরো হচ্ছে মাইক্রোটিউবুলসে আরো 13টা, প্রোটো টিউবুলস থাকে। কি থাকে? 13টা প্রোটোটিউবুলস। 13টা প্রোটোটিউবুলস কিভাবে থাকে? সরুপিলাকারে, সরুপিলাকারে 13টা প্রোটোটিউবুলস থাকে, ঠিক আছে। 13টা প্রোটোটিউবুলস হচ্ছে সরুপিলাকারে, এরা সজ্জিত থাকে। এখন এই যে প্রোটোটিউবুলস গুলো থাকে, মাইক্রো টিউবুলসের প্রোটোটিউবুলস গুলো সজ্জিত থাকে, এই প্রোটোটিউবুলস গুলা সজ্জিত থাকার ফলে এরা কি আবিষ্কার থাকে, মানে সজ্জিত থাকার ফলে এটা কি প্রোটিন, যেহেতু আমরা প্রোটিন নির্মিত, এই প্রোটিনগুলো হচ্ছে, এই প্রোটিনগুলো হচ্ছে ডাইমেরিক প্রোটিন। কি? ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত? ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে লাগবে। এখন মাইক্রোফিলামেন্ট নিয়ে আমরা কিছু কথা বলি। তো হচ্ছে মাইক্রোফিলামেন্টস কি করছে? বিজ্ঞানী প্যালেভেজ, বিজ্ঞানী প্যালেভেজ হচ্ছে মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করছে। বিজ্ঞানী কে? বিজ্ঞানী প্যালেভেজ হচ্ছে মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করছে, মানে প্রথম কোষ হচ্ছে বিজ্ঞানী প্যালেভেজই হচ্ছে প্রথম কোষে দেখতে পায়, ঠিক আছে। বিজ্ঞানী প্যালেভেজ হচ্ছে প্রথম কোষে দেখতে পায়। ল্যাপটপ হচ্ছে আবার ল্যাপটপ হয়ে গেল, আমার এখানে ডাটা আছে, স্পিড কম। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু দেখতেছি। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। তো নবিলা ফাতেমা বলছে হচ্ছে ডাইমেরিক প্রোটিন কি? ডাইমেরিক প্রোটিন হচ্ছে, তো প্রোটিন গঠিত হলে হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা, হচ্ছে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের দ্বারা হচ্ছে যখন প্রোটিন গঠিত হয় তখন সেক্ষেত্রে হচ্ছে প্রোটিনের হচ্ছে মনোমার্স থাকে। তো এই প্রোটিন গঠনের ক্ষেত্রে দুইটা প্রোটিন, ডাই মানে কি দুই, তো দুইটা প্রোটিন মনোমার্স দিয়ে যখন প্রোটিন গঠিত হয় সেইটা হচ্ছে তোমার ডাইমেরিক প্রোটিন, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার কি? ডাইমেরিক প্রোটিন, মানে দুইটা প্রোটিনের মনোমার্স থাকে। তো বিজ্ঞানী প্যালেভেজ কি করে? মাইক্রোফিলামেন্ট সম্পর্কে প্রথম কোষে এর উপস্থিতি জানায়। তো হচ্ছে এদের ব্যাসটা হচ্ছে তোমার 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত হয় ব্যাস। এখন এরা আবার কি করে? এরা হচ্ছে সাইটোকাইনেসিস, এই মাইক্রোফিলামেন্ট হচ্ছে কোষের সাইটোকাইনেসিস। হ্যাঁ, মেরিকটা হচ্ছে ওইখান থেকে আসছে আর কি, দুইটা একত্রে হওয়ার ফলে এই নামটা হয়েছে, প্রোটিন একত্রে হওয়ার ফলে এই নামটা হয়েছে। এখন দেখো যে হচ্ছে মাইক্রোফিলামেন্টটা হচ্ছে এখানে কি কাজ করে? কোষে কি কাজ করবে? কোষের সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস ঘটায়। কি ঘটায়? কোষের সাইটোকাইনেসিস ঘটায়।
আচ্ছা, এখন হচ্ছে সাইটোকাইনেসিসটা আবার কি? এই সাইটোকাইনেসিসটা হচ্ছে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যখন কোষ বিভাজনের সমাপ্তি ঘটে, মানে সাইটোপ্লাজমের বিভাজন যখন হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। আর কেরিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন, সেটা হচ্ছে তোমার কি? কেরিওকাইনেসিস। দুইটা টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখা লাগবে। এখন এই মাইক্রোফিলামেন্ট আবার কি? যে হচ্ছে সাইটোকাইনেসিস, তার মানে হচ্ছে কি? সাইটোপ্লাজমের চলন, তারপর তোমার হচ্ছে আর কি ঘটবে? ফেগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। মেইনলি যেগুলোতে সিস কথা ভাবা, তাহলে কি? ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস, পিনোসাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কথা খুবই কম আছে। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টে কয় ধরনের কোষ আছে জাস্ট এইটুকু জানলেই আমাদের এনাফ। এত কিছু হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টে তেমন জানতে হবে না। দেখো, ইন্টারমিডিয়েট কথাটা থাকলেই বুঝতে হচ্ছে এটা কি? কোনটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যবর্তী বস্তু, ঠিক আছে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট কথাটা থাকলে কোনো দুইটা জিনিসের মধ্যবর্তী বস্তু। তাহলে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে মাইক্রোটিউবুলস আর মাইক্রোফিলামেন্ট দুইটার মাঝামাঝি থাকে, ঠিক আছে? দুইটার মধ্যবর্তী বস্তু হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে? দুইটার মধ্যে থাকবে। এখানে সবকিছু হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে হচ্ছে এতে চার ধরনের, কয় ধরনের? চার ধরনের তোমার কোষ পাওয়া যায়, ঠিক আছে? চার ধরনের কোষ, চার ধরনের কোষ হতে। চার ধরনের কোষ কি কি? সেটা হচ্ছে তোমার ক্যারাটিন, লেমিন, নিউরোফিলামেন্ট, আর হচ্ছে কি? ভাইমেন্টিন। আর একটা হচ্ছে ভাইমেন্টিন। এই চার ধরনের কোষ ইন্টারমিডিয়েট ফিলামেন্টে পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কোনো কাজ তেমন একটা গুরুত্বপূর্ণ না, তো হচ্ছে জাস্ট জানার জন্য যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি কাজ অংশগ্রহণ করে। সেটা তোমার হচ্ছে কোষের আকৃতি দান করে এরা, যান্ত্রিক দৃঢ়তা, তো হচ্ছে এই জিনিসগুলো। তারপর হচ্ছে আবার কোষের অন্য যে তন্তুগুলো আছে সেই তন্তুর মধ্যে সে হচ্ছে মধ্যস্থতা রাখতে সে হচ্ছে কাজ সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কোষীয় কিন্তু টপিকটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা নেক্সট যে টপিকে যাবো সেটা হচ্ছে প্যারোক্সিসম। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের প্যারোক্সিসম। তো প্যারোক্সিসমের ক্ষেত্রে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য প্যারোক্সিসমে, যে প্যারোক্সিসমটা কোথায় বেশি পাওয়া যায়। প্যারোক্সিসমটা কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসে। কোথায় বেশি পাওয়া যায় মনে আছে? এখন এই প্যারোক্সিসম তৈরি হয় কোথায়? কোথা থেকে এরা তৈরি হয়? সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি দুইটা পোর্শন থাকে, মসৃণ আর কি অমসৃণ। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টকাট রাখলাম ইআর, ঠিক আছে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আউট পকেটিং এর মাধ্যমে, আউট পকেটিং এর মাধ্যমে হচ্ছে এরা আসে, ঠিক আছে? ওয়াসিফ সিয়াম কি বললা যে হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারে হচ্ছে
ওয়াসিফ সিয়ামের কথা একটু দেখে নি কি বলছে সে। ভাইয়া এই চ্যাপ্টারে এতগুলা কাজ, ভৌত ঘটনা রাসায়নিক গঠন কেমনে মনে রাখবো এতগুলো? আচ্ছা, কেমনে মনে রাখবা সেটা হচ্ছে এই যে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবা। আর এই তো 6 অধ্যায় হচ্ছে আমি একদম খুবই ছোট ছোট অল্প অল্প করে কিন্তু লেকচার নিচ্ছি। তো বেশি কিছু না, তোমার হচ্ছে আমার প্রত্যেকটা লেকচার জাস্ট দেখবা, আবার হচ্ছে মেইন বইটা পড়বা, আবার হচ্ছে প্রত্যেকটা লেকচারের উপর কি পরীক্ষা নেওয়া হয়। তো এইভাবে যদি হচ্ছে কন্টিনিউ করো দেখবো হচ্ছে অনেকটাই সহজ হয়ে গেছে। মানে তুমি হচ্ছে দেখতে পারতেছো যে হচ্ছে এখনো কিন্তু কোষ এর গঠনের অর্ধেক ভালো মতো শেষ হয় নাই। এই কোষ এর গঠনের অর্ধেক চ্যাপ্টার হচ্ছে ক্রোমোসোম পর্যন্ত। ক্রোমোসোম পর্যন্ত কিন্তু এখনো আসি নাই। ক্রোমোসোম পর্যন্ত এখনো আসি নাই, এটা হচ্ছে 7 নাম্বার লেকচার। তার মানে হচ্ছে কোষ এর গঠন থেকে প্রায় 12-13টা লেকচার হবে। আর প্রত্যেকটা লেকচার 1 ঘন্টা, মানে একটা অধ্যায় 12-13 ঘন্টার ক্লাস। তার মানে তুমি হচ্ছে প্রত্যেকটা লেকচার যদি খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তোমার অনেকটাই কভার হয়ে যায়, ঠিক আছে? জাস্ট একটু নিজে ডেডিকেশন দিয়ে পড়া লাগবে। তাহলে এই পারোক্সিজমটা হচ্ছে কোথায় পাওয়া যায়? এই যে একটু আগে হচ্ছে নাবিলা হতে বলছে কোথায় পাওয়া যায়। পারোক্সিজমটা পাওয়া যাচ্ছে কোথায়? প্রাণীর কিডনি আর লিভার কোষে। লিভার এন্ড কিডনিতে পারোক্সিজমটা পাওয়া যায় হচ্ছে লিভার এন্ড কিডনিতে, ঠিক আছে? লিভার এন্ড কিডনিতে পাওয়া যায়। এখন এই পারোক্সিজমের প্রধান এনজাইম আছে। মেইন এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ। ক্যাটালেজ নামক এনজাইম আছে। এখন এই ক্যাটালেজ নামক এনজাইমটা মূলত জানো কি করে? এই ক্যাটালেজ এনজাইম যত থেকে পাবা, ম্যাক্সিমাম জায়গায় যত থেকে পাবা, এই ক্যাটালেজ এনজাইমটা হচ্ছে সে কি করে? সে হচ্ছে ভাঙে। এই এনজাইম যত থেকে পাবা সে হচ্ছে ভাঙবে সবকিছু, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এই পারোক্সিজমের মেইন এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ এনজাইম। তো এই ক্যাটালাইজ এনজাইমটা হচ্ছে এখানে পারোক্সিজমের ভূমিকা রাখে। পারোক্সিজমের ভূমিকা রাখে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর যে নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজের যে ক্ষারসমূহ আছে এইগুলোকে ভাঙতে, আবার হচ্ছে রিপ্রোডাকশন, পুনঃ উৎপাদনে সহায়তা করে, ঠিক আছে? তাহলে কি করে? ডিএনএ এন্ড আরএনএ এর nitrogenous base breakdown and কি reproduction, মানে ভাঙতে এবং পুনরুৎপাদনে সহায়তা করে। আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। কি করে? অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে কোষের অম্লত্ব নিয়ন্ত্রণ করে কোনটা? ওই যে সাইটের প্রথমে পড়ছিলাম, মনে আছে? যে কোষের অম্লত্ব ব্যাপারটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো পারোক্সিজমে এইগুলা, পারোক্সিজমে আর তেমন কিছু জিনিস দেখা লাগবে না, এইগুলো দেখলে এনাফ। আচ্ছা, এখন পারোক্সিজমে পড়ছে আমরা নেক্সট যে টপিক সেটা হচ্ছে গ্লাইকোলিসিস। সেটা কি? গ্লাইকোলিসিস। তো গ্লাইকোলিসিসটা হচ্ছে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে মেইনলি তোমার বীজের ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে? বীজ আছে না, বীজ বুঝছো? বীজে এটা মেইনলি বীজে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে আবার কি? সেটা হচ্ছে তোমার স্নেহ বিপাকের যে এনজাইম ধারণ করে, এটা হচ্ছে গ্লাইকোলিসিস হচ্ছে মেইনলি স্নেহ বিপাকের এনজাইমটা ধারণ করে। আবার এটা কি তোমার হচ্ছে ক্ষুদ্র আকৃতির, গোলাকার, ডিম্বাকার। তো মেইনলি যেটা কি করে? এটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের বিপাকীয় এনজাইম ধারণ করে। তো কি করে? স্নেহ বিপাকের এনজাইম কি করে? এনজাইম ধারণ করে, স্নেহ বিপাকের এনজাইম ধারণ করে। এখন এই গ্লাইকোলিসিসটা কোথায় কোথায় দেখা যায়?
মেনলি তো আমি শুরুতে বলে দিচ্ছি হচ্ছে বিতে দেখা যায়। আচ্ছা আদান দিচ্ছে, 1 মিনিট আমরা হোল্ড করি। কমেন্ট করো তোমরা, আমি কমেন্ট দেখতেছি। আচ্ছা এখন শুরু করা যাক। তো হচ্ছে মেনে থাকে কোথায়? সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, তৈলবীজ, বীজের লিপিড সঞ্চয় কোষে দেখা যায়। তো নাবিলা তোমার জিজ্ঞেস করছে হচ্ছে ভাই ছত্রাক ইস্ট কি একই জিনিস না? একই জিনিস না, মানে হচ্ছে দুইটা যেরকম জিনিস। ছত্রাক ও ছত্রাকই, ছত্রাকের এখানে হচ্ছে বহু রকম ছত্রাক হতে পারে, লিভিং আবার ডেড, দুই রকম ছত্রাকই থাকতে পারে, ঠিক আছে? ছত্রাক বিভিন্ন প্রকার ছত্রাক থাকতে পারে, বাট ইস্ট হচ্ছে ছত্রাকের একটা ভেরিয়েন্ট, ঠিক আছে? ইস্ট হচ্ছে এক প্রকার ছত্রাক, বাট ছত্রাক আর ইস্ট একই রকম না, কারণ ইস্ট হচ্ছে এক কোষী ছত্রাক আর এটা হচ্ছে মৃত ডেড সেল, ঠিক আছে? ইস্ট হচ্ছে এক কোষী মৃত, ঠিক আছে? এটা হচ্ছে মৃতজীবী। ইস্ট যেটা হচ্ছে মৃত থাকে, আর ছত্রাকের মধ্যে হচ্ছে লিঙ্গ থাকতে পারে। আর ছত্রাক হচ্ছে বিভিন্ন জাতের ছত্রাক আছে, কিন্তু ইস্ট হচ্ছে একটা ভেরিয়েন্ট, এর কোনো ভেরিয়েন্ট না, ইস্ট ইস্টই, ঠিক আছে? কিন্তু দুইটা হচ্ছে ছত্রাক ধরনের, কিন্তু দুইটাই একই জিনিস না, ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো। তো এই গ্লাইকোজেন কি করে? চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ, কারণ কি সে যেহেতু হচ্ছে স্নেহ বিপাক এনজাইম ধারণ করে, তার মানে সে কি করবে? যেহেতু সে স্নেহ জাতীয় বিপাক ধারণ করে, এনজাইম স্নেহ জাতীয় বিপাকের এনজাইম ধারণ করে, তার মানে সে লিপিড বা চর্বি স্নেহ জাতীয় পদার্থগুলো কি নিয়ন্ত্রণ করবে, স্বাভাবিক ব্যাপার। তো তাহলে হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে কোষ গহ্বর। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, কারণ আজকে হচ্ছে আমার আর তেমন সময় নেই, আমার কালকে হচ্ছে একটা পরীক্ষা আছে, তাই আমি আজকে এত সময় দিতে পারবো না। তো আরেকটা টপিক হচ্ছে, পরবর্তী টপিক আমাদের কি, সেটা হচ্ছে ভেহিকুল, সেল ভেহিকুল অথবা কি কোষ
গহ্বর। কি এটা হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে, কোষ গহ্বর। এখন এই কোষ গহ্বরটা, আমি গহ্বর জিনিসটা কি সেটা আমি কিন্তু প্রথমে ক্লাসের শুরুতেই বলছিলাম। গহ্বর জিনিসটা কি? এই গহ্বর জিনিসটা হচ্ছে ফাঁকা স্থান, কি ফাঁকা স্থান। আর কোষটা তো হচ্ছে আমার সেল, এটাকে হচ্ছে আমার কি বলে ভ্যাকিউল। আচ্ছা কে বলছে? হৃদয়। আচ্ছা রকি, আসসালামু আলাইকুম ভাইয়া, সরি লাইক। আচ্ছা ঠিক আছে, সমস্যা কারেন্ট এরকম কিছু সমস্যা থাকলে হচ্ছে কিছু করার নাই, ঠিক আছে। কিন্তু ক্লাসগুলো তোমরা দেখবা, আর অবশ্যই ক্লাসগুলো যারা করতেছো আমি বলবো তোমরা ক্লাসগুলো শেয়ার করো। কারণ শেয়ার করলে হচ্ছে এটা তুমি দেখলা, তোমার ফ্রেন্ডরা দেখলো, সমস্যা কি? তোমার ইচ্ছা সবার কাছে ছড়াই গেলো, আর শেয়ার করতে তো তোমার টাকা পয়সা লাগে না, তাই না? তো হচ্ছে আশা করি সবাই লাইভটা শেয়ার করতে পারো। কেউ লাইভে থাকো, হচ্ছে অনেকজন লাইভে থাকো, তো হচ্ছে লাইভটা শেয়ার করলে তো হচ্ছে 40-50টা শেয়ার কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি যে হচ্ছে কোষ গহ্বরের ক্ষেত্রে গহ্বরটা হচ্ছে আমার কি ফাঁকা স্থান, ভ্যাকিউল। এখন মনে আছে ভ্যাকিউল কোন অর্গানে থাকে? ভ্যাকিউল, আবার হচ্ছে দেখছিলা টিউবিউল। ভ্যাকিউল আর টিউবিউল কথা ছিল, মনে আছে? ভ্যাকিউল থাকে হচ্ছে গলগি বডিতে, তাই তো? আর টিউবিউল থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি? আচ্ছা, এখন এই কোষ গহ্বরটা কি দ্বারা নির্মিত? কোষ গহ্বর মধ্যে এটা একটা কি পাতলা পর্দা, এটা হচ্ছে একটা কি পাতলা পর্দা, এক প্রকার পাতলা পর্দা হচ্ছে কোষ গহ্বরকে বেষ্টন করে রাখে, বেষ্টন। এই যে বেষ্টন, এরকম একটা পাতলা পর্দা ফাঁকা স্থানটা কি বেষ্টন করে রাখে, বেষ্টন করে কি কোষ গহ্বরকে বেষ্টন করে, ঠিক আছে। এখন এটা কি দ্বারা গঠিত? গঠিত হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা। কি দ্বারা? প্রোটোপ্লাজম দ্বারা। কি দ্বারা গঠিত? প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। এখন এই যেহেতু ফাঁকা স্থান আছে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা কি করতে পারে তাহলে? এই কোষ গহ্বরটা হচ্ছে আমাদের সবকিছু কোষের কি, এই যে কোষের পানির সংখ্যা কি বেশি, তাই তো? কারণ প্রোটোপ্লাজমে পানি কত পার্সেন্ট থাকে? প্রোটোপ্লাজমে পানি থাকে কত? 70 থেকে 90%। আর সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? 65 থেকে 96%। তার মানে এই যে পানিগুলো থাকে, তাহলে পানিগুলো থাকলে কি আমার অম্ল না ক্ষার সেগুলো হচ্ছে আমার নিয়ন্ত্রণ করা লাগবে। এখন এই অম্ল ক্ষার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার কি লাগবে? পিএইচ। যেন পিএইচ দেখা লাগবে। এই যে পিএইচ, সেই কোষের অভ্যন্তরে পিএইচটা রক্ষা করে তোমার হচ্ছে এই কোষ গহ্বরটা, ঠিক আছে। কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। পিএইচ রক্ষা করে মূলত মানে কি? পিএইচ এর যে ব্যালেন্স, কোষের পিএইচটা যেই ব্যালেন্সে যে লেভেলে থাকার কথা, সেই ব্যালেন্সের কাজটা করে হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ, কোষ গহ্বর আর সাইটোপ্লাজম। পিএইচ নিয়ন্ত্রণ হচ্ছে কোষ গহ্বর অভ্যন্তরে, পিএইচ নিয়ন্ত্রণ করে হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কোষ গহ্বর, কোষের অভ্যন্তরে তোমার হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ, ঠিক আছে। কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে কোষ গহ্বর, ঠিক আছে, কোষ গহ্বর পিএইচটা নিয়ন্ত্রণ করে। এখন কোষ গহ্বরে তোমার হচ্ছে অভ্যন্তরে কিছু রস থাকে, মানে হচ্ছে পানি জাতীয় যে পদার্থগুলা, লিপিড জাতীয় পানি জাতীয় যে পদার্থ, এগুলো কি বলে? কোষ রস বলে, কোষ রস। এখন এই কোষ রসের হচ্ছে তোমার স্ফীতি দেখা যায়, অনেক সময় হচ্ছে কি বেড়ে যায়। তো হচ্ছে এই কোষ রসের যে স্ফীতিটা, সেই স্ফীতি অথবা পানির যে চাপটা, পানির চাপ, এই পানির চাপটা হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? কোষ গহ্বর পানির চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। না, মাঝে ম্যাডামের বইতে হচ্ছে সাইটোপ্লাজম। একটা কথা আমি বলে রাখি যে হচ্ছে কোন সময় মেইন বইয়ের বাইরে আমি মেইন বই আর হচ্ছে এক্সট্রা বই যেভাবে পড়তে বলি, এভাবে পড়লে হচ্ছে ভুল পথে আগাবা, ঠিক আছে। এভাবে পড়া যাবে না। শোনো, মেইন বই পড়বা কিভাবে, এভাবে পড়া যাবে না। মেইন বুক হচ্ছে কি আবুল হাসান, তাই তো? তো
মেইন বইটা পড়বো হচ্ছে মিলে আবুল হাসান স্যার থেকে একটা টপিক ধরো কোষ গহ্বর টপিক, আবুল হাসান স্যার থেকে এ টু জেড সব পড়বা। এরপর মাজদা ম্যাডাম বলো, এডলিন ডিক্রুজ বলো, গাজেসমান বলো, যেইটাই পড়ো সেটা কিন্তু তোমার এই যে এই তথ্যগুলা এইগুলা মানে এখানে যা যা পড়ছো না, এই তথ্যগুলো যা যা আছে এইগুলা কিন্তু তোমার হচ্ছে মাজদা ম্যাডাম বা হচ্ছে আরো যে লেখকগুলো আছে ওইগুলা থেকে পড়তে যাবা না। তুমি যেগুলো আবুল হাসান স্যারের বইয়ে পড়ছো এইগুলাই রাখবা। এইগুলোর পরে যে টপিকগুলো তুমি যেই তথ্যগুলা আবুল হাসান স্যারের বইয়ে নাই সেই তথ্যগুলাই জাস্ট অতিরিক্ত বই থেকে পড়বা। কিন্তু যে তথ্যগুলা এখানে একটা আছে আবার হচ্ছে আরেকটা ওইখানে দেওয়া আছে, এই তথ্যগুলো ওইখানে পড়ার দরকার নাই। মেইনলি হচ্ছে ইনফরমেটিভ যে জিনিসগুলো, যেমন হচ্ছে যেটা বললা যে কোষের মধ্যে পিএইচ রক্ষা করে কি সাইটোপ্লাজম না, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষার ক্ষেত্রে কোষ গহ্বরে কাজ করবে, তো হচ্ছে এখানে সাইটোপ্লাজম কাজ করবে না, ঠিক আছে। কিন্তু হচ্ছে এই যে এরকম তথ্যগুলা একটা তথ্যই পড়বা। কিন্তু ধরো হচ্ছে এখানে আছে 70 থেকে 90%, মাঝে মাঝে আছে 25 থেকে ধরো 90%, জাস্ট উদাহরণ, ঠিক আছে। তো এরকম পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে আলাদা করবা, দুইটা এমন রাখবা। কিন্তু এই যে ব্যাখ্যা মানে হচ্ছে শব্দ গাঠনিক শব্দমূলক যে তথ্যগুলা দুইটা থাকে, একটা একরকম একটা একরকম, ওই ক্ষেত্রে ওইগুলা পড়ার দরকার নাই। ওই ক্ষেত্রে শুধুমাত্র মেইন বইয়ের তথ্যটাই পড়বা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে পড়া লাগবে। তো আজকে হচ্ছে এই টপিকটাই পর্যন্ত আজকে শেষ। নেক্সট হচ্ছে ক্লাসে আমি নিউক্লিয়াস দিয়ে শুরু করব। আর আজকের টপিক ক্লাসে যতগুলো টপিক পড়াইছি এই টপিকগুলোর উপর আগামীকাল বিকাল 5:30টার দিকে 5:15 দিকে পরীক্ষার প্রশ্ন লিঙ্ক দিব আমি। আর 10:15-তে পরীক্ষা দেওয়া শেষ, এর মধ্যে পরীক্ষা দিতে হবে। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্ন আমাকে করতে পারো। আর হচ্ছে আমাদের অনেকে হচ্ছে বলছে যে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে লাইভ ক্লাসে নোটিশ পাই না বা ফেসবুক গ্রুপে পোস্ট পাই না, তো আবার হচ্ছে বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত আলোচনার জন্য তুমি হচ্ছে আমাদের মেডিকিউজের মেসেঞ্জার একটা স্টাডি গ্রুপ আছে যেখানে প্রায় 300+ স্টুডেন্ট আছে। সেখানে শুধুমাত্র স্টাডিমূলক কথা হয়। গ্রুপের সকল পোস্টের লিঙ্ক ওই চ্যাট গ্রুপে দেওয়া হয়, যাতে হচ্ছে প্রতিটা পোস্ট তুমি হচ্ছে পেয়ে যাও। তো মেডিকিউজ মেসেঞ্জার স্টাডি গ্রুপে জয়েন করতে তুমি হচ্ছে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে সবাই হচ্ছে রেগুলারলি পড়বা, সবাই হচ্ছে রেগুলারলি পড়বা, কেউ হচ্ছে ইরেগুলার হয়ে যাবে না। আর আমার ক্লাসগুলো সবাই আশা করি হচ্ছে লাইভগুলো সবাই শেয়ার করবা। প্রত্যেকটা ক্লাস শেয়ার করে নিজের টাইমলাইনে রাখলে হবে কি তুমি পরবর্তীতে আবার সুন্দর করে দেখতে পারবো, ওটা কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর প্রতিটা ক্লাস হচ্ছে আমার এই পোস্টের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ক্যাপশনে দেওয়া আছে। তো এটা কিন্তু 7 নম্বর লেকচার, এখন কিন্তু আমি নিউক্লিয়াসে যাই নাই, নিউক্লিয়াসের পর আরো অনেক টপিক আছে। পরবর্তী লেকচারটা হচ্ছে আমি কোন টপিক নিউক্লিয়াসের মতো সময় রাখবো, যদি আমার ব্যস্ততা না থাকে তাহলে নিউক্লিয়াসটা দিয়েই পরবর্তী লেকচার ক্লাস হবে। তাহলে কিন্তু হচ্ছে লেকচার ক্লাস ধারণা করা যায় 15-16টা লেকচার ক্লাস হবে, তার মানে হচ্ছে প্রতিটা লেকচার ক্লাস 1 ঘন্টার মতো। তাহলে 16 ঘন্টা হচ্ছে লেকচার ক্লাসে একটা অধ্যায় করবে। তাহলে বুঝতে পারছো কিভাবে পড়ানো হচ্ছে। আর আমার পড়ানো তো হচ্ছে তুমি দেখতেই পারছো কিভাবে পড়াচ্ছি, মানে একদম মেইন বের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে। একদম লাইন ভেঙে ভেঙে দেখা দিচ্ছি, কিন্তু হচ্ছে জাস্ট মূল থিমটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি না। তো আশা করি তোমরা যারা ক্লাস করবা তোমাদের সবারই উপকার হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর সবাই রেগুলারলি ল্যাব ক্লাসগুলো আমার করো, আর সবাই ল্যাব ক্লাসে শেয়ার করো, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।